চ্যাম্পিয়ন্স ট্রফিটা বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। তবে নাজমুল হোসেন শান্তর দল শেষ চারে উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না। দুর্দান্ত পেস ইউনিট, অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে দলটা ভারসাম্য বলেই বাংলাদেশকে নিয়ে আশাবাদী সাবেক ক্রিকেটাররা। মমিনুর রিপনের রিপোর্ট। বিপিএল শেষ হতেই চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ব্যস্ততা শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের। তবে দলের অনুশীলনটা যেন নতুন বইয়ের মতো। সাধারণ দর্শক তো দূরের কথা, উকিঝুঁকির পরও কোনো রকমের দেখা মিলেছে ক্রিকেটারদের। তাই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে কোনো মন্তব্য নেই ক্রিকেটারদের। তবে দলকে নিয়ে আশার বাণী শোনালেন সাবেক দুই অধিনায়ক। যখন আমরা বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছি আমার মনে টিম গেম খেলাটা খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র এক্স ফ্যাক্টর কি হবেন তিনি আমাদের জেতাবেন, আমার মনে হয় আমাদের দলটা তখনই ভালো খেলে যখন আমরা টিম গেম খেলি। সেমিফাইনাল তো আমাদের সবারই হয়তো আমরা আশা করি, আমরা যারা দর্শক আছি বা আমরা যারা এক্স ক্রিকেটার, তো ওই লক্ষ্যটা চিন্তা না করে আমার মনে হয় যে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করা উচিত। এবং প্রত্যেকটা টিমের সাথে আমরা কিন্তু জিতেছি, এমন না যে আমরা তাদের হারাই নেই কখনো। বড় মঞ্চে হারিয়েছি, নিউজিল্যান্ডকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারিয়েছিলাম, যে জায়গায় আমাদের 33 রানে 4 উইকেট পড়ে যাওয়ার পরে। তো এগুলো তো আপনাকে আলাদা একটা কনফিডেন্স দিবে। অবশ্যই বেটার ক্রিকেট খেলতে হবে আমাদের সবাই, তিনটা ডিপার্টমেন্টই। শিশুদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও সুবিধাবঞ্চিত শিশুদের খেলার সরঞ্জাম বিতরণ সহ ক্রিকেটীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করার লক্ষ্যে জাভেদ ওমর বেলিম ইনিশিয়েটিভের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সাবেক ক্রিকেটাররা। সেখানেই বাংলাদেশ দলকে আত্মবিশ্বাসী থাকার পরামর্শ দিয়েছেন সাবেকরা। ব্যাটিং নিয়ে আমার মনে ব্যাটে বল আসবে, ব্যাটিংয়ে তো ওয়ারি করার কিছু নাই। যদি আপনি আমাদের এনসিএল দেখেন, আমাদের বিপিএল দেখেন, প্লেয়াররা অনায়াসে স্ট্রোক খেলেছে, প্রচুর আগে ছক্কা মেরেছে, ওটা ওয়ারিড হবে না। ওয়ারিড হবে কোন স্লটে বলিংটা খুব চ্যালেঞ্জিং হবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। পেস বোলারদের কিন্তু কম্পিটিশন খুব বেশি, কেউ কারোর চেয়ে কম বেশি না। তো আমার মনে হয় যে আমার পেস বোলারদের নিয়ে আসলে চিন্তা করার কোনো দরকার নেই। যে উইকেটই হোক, এখন তাসকিন অনেক লেবার বোলিং করে, অনেক বুদ্ধি নিয়ে বল করে, মুস্তাফিজ আছে, তাজিম সাকিব আছে, আশা করি সবাই ভালো বল করবে। এই ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।